সাধারণত মোদক গণেশ চতুর্থী উপলক্ষেই বানানো হয়, কারণ গণেশ চতুর্থীতে গণেশের নাকি প্রিয় প্রসাদ এই মোদক। মোদক বিভিন্নভাবে বানানো যায়, কিন্তু আমি এখানে সাধারণত বেসন দিয়েই মোদকটা বানানো দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। গণেশ চতুর্থীর শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি শ্রাবন্তী ঝাড়গ্রাম থেকে রেসিপিটি শুরু করছি। বেসন নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1 কাপের হাফ কাপ চিনি নিয়েছি, 4 চামচ মতো আমি ঘি নিয়েছি, আর একটু কেশর নিয়ে নিয়েছি। ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলেই বেসনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে না দলা পাকিয়ে যায়। দুধও গরম করে নিয়েছি, দুধটা আমি কেশরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রেখে দেব। এদিকে আমি বেসনটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলেই চিনি দিয়ে দেব বেসনের মধ্যে। চিনিটা ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে যাতে না দলা পাকিয়ে যায়। একটু বেশি টাইম নিয়ে নাড়াতে হবে। এবার আমি কেশরের মধ্যে যে দুধটা দিয়েছিলাম, ওই কেশরের দুধটা এই বেসনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। অল্প আঁচে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমি নাড়াতে থাকব। একটু শক্ত শক্ত হয়ে আসলেই নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু গুড় নিয়েছি, অল্প একটু নারকেল নিয়েছি, আর একটু কিশমিশ, আর যদি একটু বাদাম, কাজু বাদাম কুচিয়ে নিয়েছি। তো এইগুলো আমি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে একটা পুরের মতো করে নিয়েছি। এবার আমি ওই বেসনের মধ্যে গোল গোল পাকিয়ে হাতের সাহায্যেই আমি কিন্তু এই মোদকটা বানাবো। আমার কিন্তু কোনো ছাঁচ নেই, কিচ্ছু নেই। আমি হাতের সাহায্যেই বানিয়ে দেখাচ্ছি কিভাবে মোদকটা বানানো হয়। তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানাবে, খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এবার আমি এই চামচের সাহায্যে নকশাটা করে দেব। এইভাবে আমি একটা একটা করে সব মোদকগুলো রেডি করে নিচ্ছি। আবার আমি একটা দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। তো এইভাবে গোল করে মাঝখানটা একটু ফুটো করে নিয়ে ওই যে পুরটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব। দিয়ে তারপর এবার হাতের সাহায্যে আমি মোদকটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবেই তোমরাও বাড়িতে বানিয়ে নিও। খুব সুন্দর খেতেও লাগবে, খুব টেস্টিও হয়। আর গণেশজির যেহেতু এটা প্রিয় মিষ্টি, তো অবশ্যই বাড়িতে বানিয়ে গণেশজিকে দিও। তো আমার প্রায় শেষের দিকেই শেষ হয়েই আসছে। আমি হাতে করেই বানাচ্ছি, নকশাটাও করছি হাতে করেই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা আমাকে এখনও ফলো করে রাখোনি তারা অবশ্যই ফলো করে দিও নতুন নতুন রেসিপি জানার জন্য। আর ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিও যাতে সবাই এই মোদকের রেসিপিটা ভালোভাবে জানতে পারে, শিখতে পারে। তো আমি এই মোদকের রেসিপিটা বানিয়েছি বেসন দিয়ে, বিভিন্ন রকমের আইটেম দিয়ে বানানো যায়। তো তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে আমার মোদকের রেসিপি। শুভ গণেশ চতুর্থী শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ধন্যবাদ।